চায়নার টপ 10 অথবা একেবারেই সারা বিশ্বের নামকরা যতগুলো ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির মধ্যে অন্যতম একটি ইউনিভার্সিটি হলো হারবিন ইনস্টিটিউট। বিশেষ করে গোটা পৃথিবীর ভিতরে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অটোমেশন কন্ট্রোল, এটার জন্য যেটা গোটা পৃথিবীতে যতগুলো যে কয়টি ইউনিভার্সিটি বিখ্যাত, তার ভিতরে অন্যতম হলো হারবিন ইনস্টিটিউট। এই যে লেখা হয়তো দেখছেন, আমি একটু জুম করছি, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা অন্যতম। ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইউনিভার্সিটির বাসে করে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসেছি। গতকাল আমাদের আমার কনফারেন্সে একজন টিচার ছিলেন, তিনি দেশের রাজশাহীর কৃতি সন্তান। 14 বছর হয়েছে তিনি এখানকার একজন টিচার, প্রফেসর অলরেডি এখন। ওনার আজকে আমার লাঞ্চের দাওয়াত ওনার ওখানে, এবং ইউনিভার্সিটিটাকে একটু ভিজিট করা এবং দেখা, এই জন্যই মূলত আসা। ইউনিভার্সিটিতে ভিজিট করে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির বিল্ডিংগুলো অত্যন্ত গোছানো, চমৎকার। আমি ইউনিভার্সিটির ডরমেটরিতেই আমার আজকের হোটেল নেওয়া। এখানে 3টি ইউনিভার্সিটি সম্ভবত পাশাপাশিতে আছে, 3টি ইউনিভার্সিটি। যেটি দেখছেন এটি হলো স্টুডেন্ট হল বা স্টুডেন্ট ডরমেটরি, ইউনিভার্সিটির স্টুডেন্ট ডরমেটরি। এটা স্টুডেন্ট হলগুলো এখানে অনেক বেশি হাই রাইজ বিল্ডিং করে করা, রাস্তাঘাট, ডরমেটরি। এটা ম্যাটেরিয়াল সায়েন্স বিল্ডিং, এখানে ছোট ছোট বিল্ডিং রেভলিউশন হচ্ছে। একটা ওপেন স্পেস ছোট, আমরা এই জায়গাটায় আছি, একটু দেখছি ছোট ছোট কিছু খেলার জায়গা। ইউনিভার্সিটির পরিবেশ যেটা হয় চমৎকার করে। চায়নার একেবারে বিশেষ করে সবচেয়ে স্মার্টেস্ট সিটি সেনজেনের যেটা টপ ধরা যায়, টপ 10-এর যে মেন 2-3টি ইউনিভার্সিটি, এটা একটি জায়গায়। এই জায়গার মধ্যে একটি হলো সেনজেন ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্কুল, মানে হলো আপনার সিংগুয়া ইউনিভার্সিটি, আর পেকিং ইউনিভার্সিটি, হারবিন ইউনিভার্সিটি, তিনটোই একেবারে পাশাপাশি। এই পাশটা হলো আপনার সিংগুয়া ইউনিভার্সিটি, আর ওই পাশটা হলো হারবিন ইউনিভার্সিটি, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটি স্পেস অন্যান্য ইঞ্জিনিয়ারিংগুলো। আর উল্টা পাশে ওই পাশটা হলো আপনার পেকিং ইউনিভার্সিটি। 3টা ইউনিভার্সিটি একেবারে একই জোনে, এবং কমন ফ্যাসিলিটি যেমন লাইব্রেরি, স্পোর্ট জোন, এরকম কমন কিছু ফ্যাসিলিটি একসাথে কম্বাইন করে চাইনিজ গভর্নমেন্ট করেছে। পুরোটাই একটা এডুকেশনাল জোন, একটা ইউনিভার্সিটি জোন, একটা ডিসকভার জোন, একটা এআই জোন বলা চলে। এখানে 3টি ইউনিভার্সিটি মূলত একসাথে আছে। 3টি ইউনিভার্সিটি, একটা তো হারবিন ইউনিভার্সিটি, স্যার আরেকটি নাম পেকিং ইউনিভার্সিটি, আরেকটি সিংহয় ইউনিভার্সিটি। 3টি ইউনিভার্সিটির জন্য কমন কিছু জায়গা রয়েছে, যেমন এটা হলো স্পোর্টস সেন্টার, অনেক বড় করে একটা স্পোর্টস সেন্টার 3টা ইউনিভার্সিটির ক্যাম্পাসের জন্য। কমন লাইব্রেরি, আমরা লাইব্রেরিটা হয়তো একটু যাব সুযোগ হলে। আর এটা পুরোটাই তো স্যার আমরা ক্যাম্পাসের মধ্যেই আছি। আচ্ছা, পুরোটা ক্যাম্পাসের মধ্যেই আছি, একদম গোছানো এবং ন্যাচারাল একটা ওয়েদার মিলে এটা ক্যাম্পাসটা সাজানো। এটা তো স্যার একটু মনে হয় হিল সাইটও আছে অনেকটা মনে হয় আমাদের। জি, এই যে এই পাশটা পুরোটাই স্যার গাড়ি চালাচ্ছেন, আর আমরা দেখতেছি এই পাশে বাম পাশটা হিল সাইড। আমাদের চিটাগাং ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটির মতো অনেকটা আমার কাছে একটু হিল সাইড মনে হচ্ছে। আচ্ছা, রাইট সাইডে এই যে দেখছেন এটা হলো পেকিং ইউনিভার্সিটি। এই পেকিং ইউনিভার্সিটির যে মেবি একটা ব্রিজ করা, যে ব্রিজের মতো, এই ব্রিজ, এটা পেকিং ইউনিভার্সিটি। পিকিং ইউনিভার্সিটি সেনজেনের এটি পিকিং ইউনিভার্সিটি। এখানে পিকিং ইউনিভার্সিটি। আমরা হারবিন ইনস্টিটিউটের এই মুহূর্তে একেবারে যে মেন জায়গা, টিচিং রুম, একটা সেক্টর আমাদের সাথে আলহামদুলিল্লাহ জয়েন অলরেডি করেছি আমাদের স্যার, রাজশাহীর, আমার উত্তরবঙ্গের এবং রাজশাহীর স্যারের বাড়ি। স্যারের নাম হলো এমডি মাহবুব আলম। জি, এই যে স্যার আছেন, স্যারই আপনাদের দেখাচ্ছেন ইনশাল্লাহ। স্যার আছেন, স্যারের সাথে একটু অ্যাকুরেট তথ্যগুলো নেওয়ার জন্য মূলত
আমাদের একটু কথা বলার। এইগুলো তো হলো টিচিং বিল্ডিং। এটা কি ইনস্টিটিউট স্যার? এটা হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটার ভিতরে সব টিচিং বিল্ডিং। মোটামুটি এটার ভিতরেই সব টিচিং। আমাদের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি রকেট স্পেসের একটা স্পেস সায়েন্সের জন্য মেনলি আমাদের এই ইউনিভার্সিটি। ও আচ্ছা, এটা তো আমি যতদূর দেখলাম সারা বিশ্বের ভিতরে স্পেস টেকনোলজিতে মেবি এটা একটা অন্যতম জি ইউনিভার্সিটি। জি, এটার অ্যাকচুয়াল ক্যাম্পাস হচ্ছে রাশিয়ার বর্ডারে। রাশিয়ার বর্ডারে। হারবিন, এখান থেকে আচ্ছা, 4.5 ঘন্টার ফ্লাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মূলত এখান থেকেই এটা একটা রিসার্চ গুলো হয়। এটা এটা একটা ক্যাম্পাস। চায়নার মেবি এটা মানে হারবিন যেটা চায়নার টপ টপ 1 বা 2 এর মধ্যে আগে টপ 3 ছিল, এখন মনে হয় টপ 7 এর মধ্যে। বিশেষ করে মানে স্পেস এরপরে রোবোটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওভারঅল 7 এর মধ্যে আছে। ইউনিভার্সিটির হলো ক্যাম্পাস, আপনার এই হলো মূল ক্যাম্পাস। এখানে যে স্যার আমাদের আছেন, স্যারের সাথে এটা সিম্বলিক রকেটেরই দেওয়া স্পেস নিয়ে, রোবোটিক নিয়ে এখানে মূলত রিসার্চ গুলো হয়। এটার মধ্যে থাকি, আমি আছি এখানে, আমি সহ একটু স্যার আমাকে নিয়ে দিচ্ছেন আসলে স্মৃতির জন্য, যে আপনারা যারা দেশ থেকে দেখতেছেন বা দেখবেন, সারা বিশ্ব থেকে যারা দেখবেন তাদের জন্য একটু দেখানো। এরোকটিক সিম্বল এটি হলো পুরো বিশ্বের অন্যতম একটি ইউনিভার্সিটি যেখানে স্পেস নিয়ে গবেষণা করা হয়। টিচিং বিল্ডিংগুলো দেখছেন, টিচিং বিল্ডিংগুলো অত্যন্ত মানে ইনফ্রাস্ট্রাকচারগুলো সুন্দর। আর ক্যাম্পাসের কথা তো নাই বা বলি, একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নেওয়া, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং ভালো লাগার। স্যারের সাথেও পরিচয় হয়ে ভালো লেগেছে, যদিও আমাদের দেশে আমাদের খুবই ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে স্যার, সাদা মনের মানুষ। আমরা কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে সারা বিশ্বের অন্যতম নামকরা টেকনিক্যাল ইউনিভার্সিটির অন্যতম একটি ইউনিভার্সিটি, চায়নার শেনজেনের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি। যে ডান পাশের ইউনিভার্সিটিটি হলো সিংগুয়া ইউনিভার্সিটি। এটা হলো ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা, এখানে 3টি ইউনিভার্সিটির মধ্যে আরেকটি ইউনিভার্সিটি হলো এটি সিংগুয়া। তারপরে এই পাশে হলো হারবিন, আর ওই পাশের স্থানটা হলো ওইটা হারবিন, ওটা হলো হারবিন, আর এটা হলো সিংগুয়া। এটা হলো সিংগুয়া, ওই পাশটা হারবিন, আর ওই পাশটা হলো স্যার যে প্যাকিং প্যাকিং পেকিং। এই 3টা ইউনিভার্সিটি। এটি হলো লাইব্রেরি এরিয়া। এই যে লাইব্রেরি জায়গাটা, এটা আশেপাশে সব বড় বড় বিল্ডিংগুলো লাইব্রেরি। এই যে সব ইউনিভার্সিটির হল, এই জায়গাটা দেখছেন সেটা হলো ইউনিভার্সিটির ভিতরে একটি লেকের মতো, লেক পাড়টা হয়ে এরকম চমৎকার করে রাস্তাঘাট। আমরা এই যে আমাদের গাড়ি, আমরা এই গাড়ি দিয়ে আসছি, একটা সুপার শপে আছি। এই সুপার শপে দেখছেন ফ্রুট, সুপার শপে সব শপে লাঞ্চ করলাম। আমি একটি জুস নিলাম, জুসটাও ভালো আছে, নানা তলা সহ নানা ধরনের ফ্রুটস। আমি এখন স্যারের নিজস্ব যেই অফিসার রুম, টিচার যে রুম, সেই ইউনিভার্সিটি টিচার রুমসের দিকে যাচ্ছি, টিচার রুমের দিকে যাচ্ছি, অফিসার্স বিল্ডিং, ওই বিল্ডিং এর দিকে যাচ্ছি। এই হলো বাইরের এটা। স্যারের রুম নাম্বারটা হলো একটু জানার জন্য, টিচার অফিস 327, আলম এমডি মাহবুব।